হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি মসুর ডাল রান্না করব টক বড়ি আর সাজনা দিয়ে, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়েছি, আর এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার ডালটা কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আগে দিলে ডালটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, সাজনা আর হলো কাঁচামরিচ ডালের জন্য। সাজনা দিয়ে ডাল খেতে কার না ভালো লাগে বলেন তো। কিন্তু সাজনার যে দাম 400 টাকা কেজি, আমাদের মতো মধ্যবিত্তদের বাজেটের বাহিরেই চলে গেল। এবার আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব, কারণ আমার ডালটা আমি 20 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এতে করে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা ডাল ঘুটনি বলে চিনি। আপনারা কী বলে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছোট্ট একটা কথা বলি সবার উদ্দেশ্যে, আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে দেশের অবস্থা খুবই ভয়াবহ, আমরা আমাদের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্য সর্বদাই সচেষ্ট থাকিব এবং সর্বদাই আমরা আমাদের বাচ্চাদেরকে নিজ নিজ দায়িত্বে রাখবো, কাছাকাছি রাখবো, অপরিচিত কারো কাছে দিব না, সে যেই হোক না কেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ব্যাপারটা। দেখেন বন্ধুরা, আমার ডালটা কিন্তু গোটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সাজনাগুলোকে। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলোকে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এইভাবে বন্ধুরা আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব ডালটাকে। এতে করে কিন্তু আমার সাজনাটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আবারও চলে আসলাম। এবার আমি এখানে দিয়ে দিব 4টা টক বড়ই। টক বড়ই দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর আমার কাছে তো আরও ভালো লাগে। আশা করি আমার সকল মুসলিম ভাই বোনদের রোজা ভালো কাটছে। দোয়া করি বাকি রোজাগুলো আপনাদের ভালো কাটুক, আমার জন্য দোয়া করবেন। এদিকে আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 5 ফোড়ন দিয়ে। ফোড়নটাকে আমি একটু লাল লাল করে ভাজি করে নিচ্ছি, এতে করে আমার ডাল খেতে ভালো লাগে। এবার আমি ফোড়নটাকে দিয়ে দিব। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সাজনাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সারাদিন রোজা রাখার পর যদি এরকম একটা ডাল হয়, খেতে কিন্তু বন্ধুরা একেবারেই জমে যাবে। দেখেন ডালটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা। একবার বাসায় খেয়ে দেখবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। এই ছিল আজকে আমার এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।